আমরণ অনশনে বসলেন শিক্ষকরা। প্রিয় দর্শক, আপনারা জানেন গত 6 দিন থেকে বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা আন্দোলন করে আসছেন। সেই আন্দোলনের অংশ হিসেবে আজ পঞ্চম দিন পেরিয়ে ষষ্ঠতম দিনে আমরণ অনশনে বসেছেন এমপিওভুক্ত শিক্ষকরা এবং শিক্ষক কর্মচারীরা। আপনারা হয়তো জেনে থাকবেন, এমপিওভুক্ত শিক্ষকরা বাড়ি ভাড়া বাবদ প্রতি মাসে 1,000 টাকা করে পান। সেটিকে বৃদ্ধি করে 500 টাকা বৃদ্ধি করে 1500 টাকা করেছিল সরকার। সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সরকার 500 টাকা বাড়ি ভাড়ার সিদ্ধান্ত নিয়েছিল চলতি মাসের 5 তারিখে, 5 অক্টোবর। তো এমন সিদ্ধান্তের তাৎক্ষণিক প্রতিবাদ জানানো হয় এবং শিক্ষকরা দাবি করেন তারা যে পরিমাণ অর্থ বেতন পান সেই বেতনের 20% 20% হারে বাড়ি ভাড়া ভাতা দিতে হবে। এই দাবি নিয়ে চলতি মাসের 12 তারিখ থেকে, রবিবার থেকে তারা আন্দোলন করছেন। তো আন্দোলনের বেশ কিছু ধাপ অতিক্রম করে আজ শুক্রবার 17 অক্টোবর শুক্রবার দুপুর 2টা থেকে আমরণ অনশন শুরু করেছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের দাবি, তারা অতীতে 1,000 টাকা বাড়ি ভাড়া পেতেন, যেটি সরকার 500 টাকা বাড়িয়ে 1500 টাকা করেছে, কিন্তু এটিতে তারা সন্তুষ্ট নয়। তারা চায় তারা তাদের বেতনের 20% হারে প্রতি মাসে বাড়ি ভাড়া পাবে এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা প্রতি মাসে 500 টাকা চিকিৎসা ভাতা পান। এই 500 টাকা চিকিৎসা ভাতাকে বৃদ্ধি করে 1500 টাকা করতে হবে, 1,000 টাকা বৃদ্ধি করতে হবে। এবং তারা উৎসবের সময়, ঈদ, পূজা, পহেলা বৈশাখ এইরকম উৎসবের সময়ে উৎসব ভাতা পান মূল বেতনের 50%। তো এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের দাবি, তাদের উৎসব ভাতাকে, যেটি বর্তমানে তারা 50% পান, সেটিকে বৃদ্ধি করে 75%